নকল আর চলবে না, হ্যাঁ পড়াশোনা করতে হবে। চট্টগ্রামে জলজট হয়েছিল, জলাবদ্ধতা না, এটা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন। উনি চট্টগ্রাম মহানগরের বেশ কয়েকটি জায়গাতে দুর্ভোগ সৃষ্টিকারী পরিস্থিতি তৈরি হওয়ার পরে, বৃষ্টির পরে উনি বলেছেন যে এটা অস্থায়ী জলজট, এবং উনি বলেছেন যে এটা জলাবদ্ধতা না, এটা জলজট। জট শব্দটা সাধারণত সুতা জট পাকিয়ে যায়, চুল জট পাকিয়ে যায়, অথবা আমরা যানবাহনের ক্ষেত্রে জট শব্দটা ব্যবহার করি, পরীক্ষার ক্ষেত্রে আমরা জট শব্দটা ব্যবহার করি। জল যে জটা বাঁধতে পারে এটা আমরা জানি না, কিন্তু উনি বলেছেন, এবং বলেছেন যে যেসব ডুবে যাওয়ার খবর টবর বেরিয়েছে এগুলো ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক। 2024 সালের ছবি ব্যবহার করা হয়েছে। আপনার কি ধারণা, এটা কি আসলে জলজট ছিল, অথবা আসলেই কাল্পনিক ছবি, বা জলজট হয়েছে, এটা জলাবদ্ধতা না? জি, আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক অ্যাডভোকেট হুমায়রা নূর এবং যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। গাড়ি নিয়ে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। গাড়ি নিয়ে একটু বলবো, আগে জট ছাড়াই একটু জট ছাড়ানোর চেষ্টা করি। সেটি হচ্ছে, তুষার ভাই দেখুন, রাজনীতি আপনার তো যেহেতু আপনারা আমাদের আগের প্রজন্ম, আপনারা রাজনীতিক দেখেছেন, আমরাও এখন দেখছি। তো আগের রাজনীতি বুড়ো বলার চেষ্টা করছি না, বুড়ো না, অভিজ্ঞ বলার চেষ্টা করছি। বয়সে বড়ই হতে পারে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে রাজনৈতিক নেতারা কখন কি বলেন, আপনার প্রোগ্রামের নামটা আসলেই সঠিক। হ্যাঁ, যাহা বলি তা ভুল করে বলি। এখন জলজট 2024-এ হয়েছে না 26-এ হয়েছে সেটা বড় কথা না, পানি উঠেছে কিনা রাস্তায়, পানি তো উঠেছে। এখন ঘটনা হচ্ছে 24 সালের ছবি। তো 24 সালের পরে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা তো ওইভাবে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করেনি। বা নতুন যে সরকার আসলো, নতুন সরকার এখনো পায়নি, এসেই তো কাজ শুরু করেনি। তাহলে এটা মেনে নিয়ে সংস্কার কাজ করলে দোষের কিছু ছিল না। অসুবিধা কি? মানে আপনি কিন্তু এই প্রশ্নটা করতে পারতেন না যে হ্যাঁ জলাবদ্ধতা হয়েছে বা জলজট হয়েছে, এটা বলার দরকার কি? না, এটা বলার ওই যে আমাদের মধ্যে একটা সস্তা জনপ্রিয়তা পাবার এক ধরনের টেন্ডেন্সি আছে না। আপনি তো যেই জায়গার সংকটের কথা বলছেন, নিশ্চয়ই এটুকু খেয়াল করেছেন যে মেয়র, চট্টগ্রামের মেয়র কথা বলতে গেছেন, তখন মন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বললেন যে আমি কথা বলি। তো এর মানে ওই যে সামনে আসা, একটু আলোচনায় থাকা, ক্যামেরায় মুখ দেখানো, এই ক্যামেরায় মুখ দেখানো এবং আলোচনায় থাকতে গিয়ে অনেক সময় আমরা কথা বলতে গিয়ে খেই হারাই। হ্যাঁ, খেই হারাই, এটা মূলত জলজট না, এটা কথার জট, কথার জটে পড়ে গেছেন মন্ত্রী। এখন আমার কথা হচ্ছে যে 24 সালের ছবি না 26 সালের ছবি, সেই ব্যাখ্যায় না গিয়ে মন্ত্রী যদি সংকটটিকে একেবারে চিহ্নিত করে সেটি সমাধানের জন্য উদ্যোগ নিতেন। এবং আমি নিজে আমার বাস্তব অভিজ্ঞতা বলি, গত বছর একদিন রাতে আমি একটি কাজে আমি চিটাগাং গিয়েছি, ওই রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং আমি আমার গাড়ি নিজে ড্রাইভ করে গেছি, রাতে ড্রাইভার ছিলেন না। তো আমি আসলে গাড়িতে গেছি না লঞ্চে গেছি আমি বুঝতে পারিনি রাস্তার মধ্যে। আমি কিন্তু ভাসতে ভাসতেই আগ্রাবাদ পর্যন্ত গিয়েছি। তো সুতরাং আজকে বর্তমান যিনি প্রতিমন্ত্রী আছেন, তিনি জলজট আর জলাবদ্ধতা এর মধ্যে কি পার্থক্য এটা বুঝতে পারছি না। জল তার মানে কি জল নামার অনেকগুলো জায়গা, সেই জায়গায় ক্রাউড হয়ে গেছে, জলের ক্রাউড হয়েছে, এজন্য জলজট হয়েছে। আমরা জানি যে যানজট হয়, অতিরিক্ত যানবাহন রাস্তায় নেমে গেলে তখন এক ধরনের জটলা পাকায়, সেরকম কিছু হয়েছিল। তার মানে জল পয়ঃনিষ্কাশনের যথেষ্ট পরিমাণে স্পেস না থাকার কারণে যেটি হয় সেটিই হয়েছিল। সেটি আপনি জলাবদ্ধতা নাম দেন আর জলজট নাম দেন, যে নামই দেন, পানি রাস্তায় জমে গিয়েছিল, মানুষ দুর্ভোগ পোহাতে হয়েছে। আবার আমাদের মিডিয়ারও একটু সমস্যা আছে। আমাদের মিডিয়া তো এখন দুই ধরনের মিডিয়া, একটা নিউ মিডিয়া আর একটা ট্র্যাডিশনাল মিডিয়া। তো আমাদের নিউ মিডিয়া আবার হয় কি, এই মন্ত্রী এই কথাটি বলে পার পেয়ে গেছেন, এই কারণে আমরা নিউ মিডিয়ার বেশি আসক্ত হয়ে যাই। ফেসবুকে একটা খবর আসলে আমরা মনে করি এটাই সঠিক, একবারে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলি। সুতরাং এই জায়গা থেকে রাজনৈতিক নেতাদের প্রতি আমার আহ্বান যে আপনারা ওই যাহা বলেন তা ভুল করে না বলে, যাহা বলেন তাহার আগে দেখেন এবং তাহার আগে ভালো করে বোঝেন, তাহলে ওই যাহা বলেন তাহা ভুল হবে না। আরেকটি কথা হুমায়রা নূরকে যেটি বলেছেন যে গাড়ির বিষয়টি, এনসিপি এবং জামাত যখন যুথবদ্ধভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়, তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সেকেন্ড রিপাবলিক অনেক কিছু করবে, গাড়ি তো নেবেই না। এবং আমরা দেখেছি, তুষার ভাই আপনার নিশ্চয়ই মনে আছে, এই যে নির্বাচনের মাঠে এই নেতাদেরকে আপনি গাড়ির বহর নিয়ে শোডাউন করতে দেখেননি। তাদের যে আয়কর রিটার্ন, সেখানে অনেকেরই তো গাড়ির কথা উল্লেখ আছে, সেই গাড়িগুলো গেল কোথায়? এখন জনগণের করের পয়সায় রাষ্ট্রের কেনা, রাষ্ট্রের এই অর্থনৈতিক ভঙ্গুর অর্থনৈতিক দশার মধ্যে আবার রাষ্ট্রের কাছ থেকে যদি 300টি গাড়ি, 300টি না 350টি হবে,
কারণ সংরক্ষিত নারী আসনের যারা, তারাও তো পাবে এমপিরা যদি পায়। তো 350টি গাড়ি এবং এর জ্বালানি, এটা পুরোটা আমার এই গরিব মানুষের পকেটের উপরে এবং ঘাড়ের উপরে পড়বে। প্রকারান্তে গিয়ে আমার বাজারের ব্যাগে কিন্তু টান পড়বে, আমার ভাতের প্লেটে প্রোটিন কমে যাবে। সুতরাং এখন হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলছেন, এগুলো হচ্ছে এগুলো সঠিক, এগুলোই তার মনের ভিতরে ছিল যে একটা গাড়ি দরকার, একটা বাড়ি দরকার, উন্নত জীবনযাপন দরকার। একবার এমপি হয়ে গেছে, মানে পরিবর্তন করবার জন্যই, নিজের ভাগ্য পরিবর্তন করবার জন্যই এমপি হয়েছেন। হ্যাঁ, এক সময় তো দেখেছি যে জার্সি পরে সংসদে গেছেন, জার্সি পরে ভোটের মাঠে দাবড়ে বেরিয়েছেন। এখন যখন দেখছেন যে আসলে চার্ম তো আমরা আগে না বুঝে ঘোষণা দিয়ে ফেলেছি, এটা নেব না, ওটা নেব না, আসলে বলা অনেক সহজ, করা অনেক কঠিন। নতুন যে ক্ষমতাসীন সরকার, যারা ক্ষমতাসীন দল, তারা ওথ নেবার পরে ঘোষণা দিয়েছেন যে তারা গাড়ি নেবেন না। তাদের মধ্যেও অনেক সংসদ সদস্যের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়, তাদেরও মন খারাপ যে একটা এমপি হলাম, একটা গাড়ি পেলাম না। আবার এই যে 70,000 টাকা, দেখুন তুষার ভাই, 70,000 টাকা নিশ্চয়ই আপনারও খরচ হয় না। একটা এই ঢাকা শহরে মনে হয় সবচেয়ে বেশি দৌড়দৌড়ি করার যে মানুষগুলো, তাদের মধ্যে একজন আপনি। 70,000 টাকা গাড়ির খরচ যদি কেউ নেয়, তাহলে ধরে নিতে হবে যে ওইখানে ড্রাইভারের বেতনও আছে। হ্যাঁ, ড্রাইভারের বেতন আপনি 30,000 টাকা, 35,000 টাকা, বেতনের সাথে তেল খরচ আছে এবং গাড়ির মেইনটেনেন্স আছে। কিন্তু এই 70,000-এর মধ্যে কি ড্রাইভারের বেতন আছে কিনা আমি ঠিক জানি না। এর ছাড়াও আরো অনেক খরচ পান ওনারা। ঢাকার বাইরে গেলে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট পান, ট্রাভেল অ্যানাউন্সমেন্ট পান, সব অনেক ধরনের খরচা পান। ওনারা গণপরিবহনে যাতায়াতের জন্য টিকিটও পান অল্প খরচে, তো অনেক কিছুই পান ওনারা। তারপরেও এখন গাড়ি দরকার, এটা হচ্ছে কি ওই রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলবো, এবং এটা এক ধরনের প্রতারণা। 40 টাকা লিটার হিসেবে অক্টেনে 500 লিটার তেল আর কি 70,000 টাকা পাওয়া যায়। হ্যাঁ, 500 লিটার তেল। আমিও গাড়ি চালাই, আপনিও গাড়ি চড়েন, এই যে আমরা তিনজনই গাড়ি চড়ি, 500 লিটার অক্টেন। ওই যে রাডার জাতীয় বড় গাড়িতে কেবল এটা খরচ হতে পারে, কেননা দিনে কমপক্ষে 20 লিটার তেল খরচ হয়। 20 লিটার তেল বা সেই হিসেবে 500-600 লিটার তেল লাগতে পারে যদি আপনি অত বড় গাড়ি চালান। এখন তো হাইব্রিড গাড়ি চলে এসেছে, এখন এত লিটার তেল লাগে না, বড় গাড়ি কিনলেও লাগে না। বড় গাড়িতে হাইব্রিড আছে, হাইব্রিড গাড়িতেও এত তেল যাবে না, অর্ধেকের মতো যাবে। যাই হোক, সে বিতর্কে না যাই, কিন্তু আপনারা ভোটের আগে বললেন গাড়ি নেবেন না, অনেক ধরনের রাষ্ট্রীয় সুবিধা যেগুলো জনগণের উপরে চাপ পড়ে এগুলো নেবেন না। আর এখন বলছেন, আপনি বলছেন না যে ট্রল। আমি সম্প্রতি শিক্ষামন্ত্রী, এখন এসএসসি পরীক্ষা চলছে, শিক্ষামন্ত্রীর ব্যাপক ট্রল এই মুহূর্তে। শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলেছেন যে নকল আর চলবে না, হ্যাঁ পড়াশোনা করতে হবে, এই কথাগুলো, নকল এখন করার সুযোগ আছে?